ভগবান একদিন না একদিন ঠিক কৃপা করবে। গোয়ালা যখন চেতন ফিরে পেলেন, অর্থ দেখে তার বদনে হাসি নেই, বিন্দু বিন্দু নয়নের জল টপ 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 করে পড়ছে ওই ভাণ্ডের উপরে, স্বর্ণ মুদ্রার উপরে। চেতন ফিরে পেয়ে বলছে, ঠাকুর আজকে আমি অর্থ চেয়েছি বলে তুমি আমায় ধন দিয়ে চলে গেলে। জানো ঠাকুর, আমি বড় দরিদ্র, আমার খুব অভাব, প্রত্যেক দিন সেবা হয় না জানো তো ঠাকুর। এই ধন পেলে আমার জীবনের সমস্ত দারিদ্রতা ঘুচে যাবে ঠিকই, কিন্তু যে ধন পেলে ভগবানকে ছাড়তে হয়, ভগবানকে হারাতে হয়। যে ধন পেলে কৃষ্ণ ধন হারিয়ে ফেলতে হয়, সেই বাহ্যিক জগতের ধন আমি চাই না। কৃপা করো গৌর হরি, একবার কৃপা করো ঠাকুর। ঠাকুর ঠাকুর বলতে বলতে চাই না আমি ধন, চাই না আমি সংসার। কি হবে মায়ার সংসার? আমি চাই না প্রভু, আমি শুধু তোমায় চাই। সব কিছু পরিত্যাগ করে যখন ভগবানকে স্মরণ করে দুটো বাহু তুলে ভক্ত চলেছে, আর মহাপ্রভু পথমধ্য দাঁড়িয়ে আছে ভক্তকে কৃপা করবে বলে, ভক্তকে কৃপা করবে বলে দাঁড়িয়ে আছে যখন, আর সেই জীব লাঠির মতো আছাড় খেয়ে ওই দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদছে, দয়াময় তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। মহাপ্রভু বলছে, গোয়ালা তুমি কাঁদছো কেন? তুমি তো এতক্ষণ কাঁদছিলে ধনের জন্য। তোমার স্ত্রী কি খাবে? তোমার সন্তান কি খাবে? তুমি সদা সর্বক্ষণ চিন্তা করে গিয়েছো। আমি তো তোমায় ধন দিয়েছি গোয়ালা। এই জগতে যে জন আমার কাছে ধন চায় আমি তাকে ধন দিই। জানো গোয়ালা, এই জগতে এই যে মূর্খ জীব সবাই ভাবে ধন পেলেই বোধহয় শান্তি। জানো গোয়ালা, এই জগতে যার বাহ্যিক ধন আছে, যে যত ধনের পেছনে ছুটছে সে তত ধীরে ধীরে কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই গৌর হরি কি বাবা, তাই না? যাদের ধন আছে তারা ভগবানকে পেয়েছে। আপনারা সর গোস্বামীর কথা শুনেছেন তো? হ্যাঁ, লালাবাবুর কথা শুনেছেন? আচ্ছা, তারা কি আমাদের মতো কাঙাল ছিল? যে ধনের পিছনে আমরা ছুটছি তারা কি আমাদের মতো দিনহীন কাঙাল ছিল? আচ্ছা, তারা সেই ধন পেয়েও তারা সব কিছু কেন পরিত্যাগ করেছিল? ভগবানের চরণ পাবে বলে। ওই বিষয় আশয়ের মধ্যে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভগবানের কৃপা করুণা কোনোটাই পাবেন না। যেদিন থেকে সব পরিত্যাগ করতে পারবেন, একমাত্র ধ্যান জ্ঞান হবে আমার গোবিন্দ, আমার গৌর হরি, আমি তাকে ছাড়া কিছু চাই না, সেই দিন আপনি পাবেন কৃপা। তাই গোয়ালা, তুমি এই জগতের ধন চেয়েছো, আমি তোমাকে ধন দিয়েছি, তবে কাঁদছো কেন? বলছে, প্রভু যতক্ষণ আমি ধন চেয়েছি আমি ততক্ষণ পর্যন্ত তোমার কৃপা করুণা পাইনি। আহা, এখন থেকে আমি তোমায় বলছি ঠাকুর, আমি আর সংসারে ফিরে যাব না। আমায় তুমি এমন ধন দাও, এই বাহ্যিক জগতের ধন চাই না গো। তাহলে কোন ধন চাও বলো গোয়ালা? ঠাকুর, আমার যে একটা হৃদয় ভাণ্ড আছে, মাটির ভাণ্ড আছে, আমার এই দেহ মাটির ভাণ্ডটিতে কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ করো। কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ করো। কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ করো। কৃষ্ণ ভক্তি দিয়ে
যেন জনম জনম সেবায় লাগিতে পারি। আমার যেখানেই জন্ম হোক না কেন তোমার সেবায় লাগিতে পারি। আমায় যেখানে জনম দাও না কেন তোমার সেবায় লাগিতে পারি। শুধু এই জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার সেবায় লাগিতে পারি। আর কিছু চাহি না গো। তোমার সেবায় লাগিতে পারি, আর কিছু চাহি না গো। তোমার সেবায় লাগিতে পারি। ধন দিয়ে পরিপূর্ণ করো। হরি বল হরি বল। তাহলে যখনই চাইলেন কৃষ্ণ ধন তখনই মহাপ্রভু কি করলেন? সেই গোয়ালাকে নিজ গুণে কৃপা করে সেই গোয়ালাকেও নিজের সঙ্গী করে নিয়ে চললেন। হরি মহাপ্রভুর কৃপা পেয়ে গেল। এবার ভ্রমণ করতে করতে তীর্থ ভ্রমণ করতে করতে হরি বল। তাহলে মাগো এই হরিবাসরে এসে আপনারা কি চাইবেন? কি চাইবেন বলুন? টাকা পয়সা? ভক্তি দাও? আচ্ছা ভক্তি চাইলেই ভক্তি আসবে? ভক্তি চাইলেই ভক্তি আসবে? আচ্ছা ভগবান কোথায় থাকে মায়েরা? হৃদয়ে। আচ্ছা হৃদয়টা আমাদের পরিষ্কার? হৃদয় পরিষ্কার নেই। হৃদয় পরিষ্কার থাকলে আমরা হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পেতাম। এই যে এত হিংসা, এই যে এত জেদ, এত রাগ, অভিমান, ঈর্ষা, কারোর ভালো হলে দেখবেন আমাদের সহ্য হয় না। আমার পাশের বাড়ি যদি একটু উন্নতি করে দেখবেন আমার ভালো লাগে। কেউ যদি একটু সুখে থাকে আমার ভালো লাগে না। এই যে হিংসা, এত রাগ, এত জেদ, এই ষড়রিপুর দ্বারা আমরা চালিত হয়ে বশীভূত হয়ে আমরা যে আত্মসুখের ভাগীদারি হয়ে আছি, যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত করুণা পাবো না। তাই হরি নামে তোমাদেরকেও একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। এটা মহাপ্রভু বলে গিয়েছেন। শুধু হরি নামের দ্বারা হৃদয় পরিষ্কার করা যাবে না বাবা। হরিনাম করতে হবে বদনে। হরিনাম হচ্ছে মাজন স্বরূপ। যেমন দেখবেন চুলে নোংরা হলে আমরা শ্যাম্পু লাগাই, লাগাই তো, তাই তো? দাঁত পরিষ্কার করার জন্য দেখবেন কোলগেট ব্যবহার করা হয়, তাই না? আবার অঙ্গের ময়লা দূর করার জন্য কি করে? সাবান ব্যবহার করা হয়। তাই এই মনরূপী ময়লাকে দূর করার জন্য ওই হরিনাম করা হয়। কিন্তু ধোবেন কি করে? জল দিতে হয়। পার্থিব জগতের জল দিলে তো হবে না। ওই নয়ন বাড়ি যতক্ষণ তুমি ভক্ত না হতে পারবে, কৃষ্ণ সেবায় না লাগতে পারবে, ততক্ষণ পর্যন্ত নয়ন বাড়ি বিগলিত হবে না। আর যেদিনকে তোমার নয়ন বাড়ি বিগলিত হবে সেদিন জানবে ধীরে ধীরে মহাপ্রভু তোমায় কৃপা করছে করছে। তাই নাম করতে হবে। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তা নাম করার সময় ভক্তের আচরণটা কেমন হবে? ওগো ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রমীয় নিবা। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভজয় নিবা। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। গতি নাই, গতি নাই,
কত অহংকার। কি ভক্ত সবাই বলো বাহ। হরি বলো হরি বলো মোহন রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো মোহন রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে ভবপাড়ের সাথী হচ্ছে হরিনাম। এর জন্যই সঙ্গে যায় নাম আর প্রাণ আর হরিনাম, আর যায় কর্ম। তাই তো শুধু হরিনাম যাবে প্রাণ যাবে তা না, তার সঙ্গে সঙ্গে কর্মটাও যাবে। হরি বল। তাই আজকে মহাপ্রভু ভ্রমণ করে বেড়াচ্ছে, তাই তো গোয়ালাকে সঙ্গী করে নিলেন। এবার ভ্রমণ করতে করতে কোথায় এসেছে দেখো, নানা গ্রামে ঘুরে ঘুরে গোরা আইলো পূর্বস্থলে। আরে নানা করা ঘুরে ঘুরে করা আইলো পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে ঘুরে গোরা আইলো পূর্বস্থলে। নানা গ্রাম ঘুরে ঘুরে করা আইলো পূর্বস্থলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণের সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মুখে হরি 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 বলে আনন্দ আর ধরে না। হরি 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 বলে আনন্দ আর ধরে, তারা হরি 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 বলে এমন দিন আর হয় বা না হয়, হরি 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 বলে, এমন দিন আর হয় বা না হয়। হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। তাহলে নানা গ্রামে ঘুরে ঘুরে পূর্বস্থলিতে এলেন। এবার যখন পূর্বস্থলে এলেন বাবা, এসে মহাপ্রভু বলছে এই যে শোনো, আমরা আর কোথাও এখন যাব না। এই যে গোবিন্দ, এই বলছি যে শোনো, তুমি আমাদের এইখানেই এই যে ভক্তদেরকে দেখছো, ভক্তদের সেবার আয়োজন করে দাও। এবার যেই বলেছে সেবার আয়োজন, গোবিন্দ ঘোষের বড় রাগ হয়ে গেল। কেন রাগ হবে না? চিন্তা করছে প্রভু, তুমি তো একেবারে মুখেই বলে দিলে যে এত ভক্তের সেবার আয়োজন করে দাও, কিন্তু সেবাটা হবে কি করে? তুমি তো একবারও ভেবে দেখলে না যে সেবাটা আমি কেমন ভাবে করাবো? বদনে বলে দিলে আর হয়ে গেল, এখন কি হবে? কিন্তু শাস্ত্র কি বলে মা, ভাবজ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো শুধু তাকে। আর আমরা সেটাই ভাবি না, আমরা শুধু ভাবি আমরা কি করে করব। যখন দেখবেন একটা গ্রামের মধ্যেই বড় অনুষ্ঠান হয়, ভাবি না এবছর তো হয়ে গেল, সামনের বছর কি করে হবে কি জানে। চাঁদাই দেয় না, হ্যাঁ, কেউ 10 টাকা দিচ্ছে, কেউ ছেঁড়া 10 টাকা, কেউ আবার 1 টাকা, কেউ 5 টাকা। হ্যাঁ, এবার দেবে, এবার কি হবে? যে কমিটির উদ্যোক্তারা থাকে কিভাবে, কি করে হবে বলতে, সামনের বছর আর এত বড় অনুষ্ঠান হবে না, এ হবে না, ও কোনোভাবে একেবারে হরিনাম দিয়ে একেবারে বন্ধ করে। কিন্তু ওই যে ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কি, আমরা তো কিছু না, আমরা তো নিমিত্ত মাত্র, তাই না মায়েরা? আমরা নিমিত্ত মাত্র না? যদি মনে একটা সৎ চিন্তা থাকে, সৎ চিন্তা থাকলে ভগবান নিজের সিদ্ধান্ত করে দেয়, এটা হচ্ছে শাস্ত্রের কথা। তুমি সৎ চিন্তা করো, সৎ ভাবনা করো, তবে তো ভগবান সেই পথে তোমাকে আগিয়ে দেবে। হরি বল। এইবার যত নবদ্বীপবাসী শুনেছিল গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বস্থলিতে এসেছে, সবাই যাচ্ছে মহাপ্রভুকে দেখতে আর হাতে করে সেবার সামগ্রী। কেন কেন গৌর হরিকে দেখতে যাচ্ছে আর সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে জানো? ও মায়েরা জানেন আপনারা, ভগবানের কাছে যেতে গেলে কখনো খালি হাতে যেতে নেই, জানেন?
আপনারা যখনই ভগবানের কাছে যাবেন ওই প্রণাম করে চলে যাবেন, ওটা করবেন না। কিন্তু 16 আনা হলেও আপনি দক্ষিণা দিয়ে যাবেন। হরিবাসরে আসবেন, ভগবত কথা সাধন করবেন, কীর্তন আস্বাদন করবেন, খালি হাতে যাবেন না। 16 আনা দিয়েও তবে বাড়ি যাবেন। যখন গুরুপাঠে যাবেন, গুরুদেবের কাছে যাবেন, গুরুপাঠে কিন্তু খালি হাতে যাবেন না। যখন জামাইয়েরা যাবে শ্বশুর বাড়ি, খালি হাতে যাবেন না। জামাইরা যায় নাকি আপনাদের কেউ? এই তুই যাস? এই যে যায়, এই যে একজন পয়সার বড় অভাব, যাবে না, মিষ্টি নিয়ে যায় না, খেতে যায়, মিষ্টি খাবে, দিবি না মিষ্টি? তুই এমনিও তো কিপটে, এই তুই নিয়ে যাস? তোর বিয়েই হয়নি না রে। অমায়রা, তাহলে যখন যাওয়া হবে আমার কর্তাও নিয়ে যায়, তাকে আবার কি বলছি, বলবে এই মিষ্টি নিয়ে যাব যাব কিন্তু যেতে হয়, খালি হাতে শ্বশুর বাড়ি যায় না। আর পাড়ায় শ্বশুর বাড়ি হলেও যাবি। রাধে হরি বল। আর যখন ওই মেয়ের দাদারা, দাদা বোনের সম্পর্ক, দাদা যখন বোনের বাড়ি যাবে তখনও যাবে না খালি হাতে। এই 4টি জায়গায় কোনোদিনও খালি হাতে যেতে নেই। তাই আজকে ভগবানের কাছে যাচ্ছে, গৌরহরিকে দেখতে যাচ্ছে, খালি হাতে যাওয়া যায়? সবাই ভগবানের জন্য সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। আর বলছে, ও গোবিন্দ, এতক্ষণ ধরে ভাবছিলেন না কি দিয়ে সেবা হবে? দেখেছো, সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। যাও রন্ধন করো, যাও শীঘ্র করে রন্ধন করো। হ্যাঁ, তা রন্ধন করলেন, সেবা হলো। সেবার পরে মহাপ্রভু বলছে, দাও, এই দাও। বুঝতে পারছো না কি দিতে হয় সেবার পরে? মুখশুদ্ধি, তাই তো? জোয়ান দিতে হয় না রে? এখন শর্টকাট অবলম্বন, দোকান থেকে কিনে আনলাম, দিয়ে দিলাম, হয়ে গেল, তাই তো বাবা? আজকে আমাদের কি মুখশুদ্ধি দিয়েছে রে? মৌরি। সেবা করিসনি? হরি বল। তা মুখশুদ্ধি দেবো যে, কেমন মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি দেবো? আরে হরিতকি গো, হরিতকি। ও হরিতকি, আচ্ছা তুমি বসো, আমি এখনই যাব আর এখনই আসবো। এই বলে গোবিন্দ ঘোষ চলেছে কোথায়? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। 2টি হরিতকি আজ মাগিয়া আনিল, 2টি হরিতকি আজ মাগিয়া আনিল। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। হরি বল। আজকে মুখশুদ্ধি ভিক্ষা করে আনলেন 2টি হরিতকি। এবার 2টো হরিতকি নিয়ে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দ ঘোষ। কিন্তু অনেকটা পথ তো বাবা, যেতে আসতে হচ্ছে 6 ক্রোশ পথ। 3 ক্রোশ গিয়েছে, এবার 3 ক্রোশ যখন ফিরে আসছে, মহাপ্রভুর কাছে যখন নিয়ে যাবে 2টো হরিতকি, কিন্তু পথ পরিশ্রমে ক্লান্ত হয়ে ভাবছে একটু বিশ্রাম করি, তারপরে আবার যাব। এবার যে বিশ্রাম করতে বসেছে না, ওই ঠান্ডা বাতাসে অঙ্গ শীতল হলো আর মাথায় চিন্তার ভাঁজ পড়ে। যে আজকে যেমন, হরি বল, আজকে যেমন মহাপ্রভু চাইলেন মুখশুদ্ধি, 6 ক্রোশ পথ অতিক্রম করে আমাকে নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, কালকে যখন মহাপ্রভু চাইবে আমাকে যদি আরও বেশি দূরে যেতে হয়, হরি বল, তাহলে 2টি হরিতকি দিয়ে আমার কাজ নেই। 1টি হরিতকি দেব আর 1টি হরিতকি আমি সঞ্চয় করব, কালকে যখন মহাপ্রভু চাইবে তখন মহাপ্রভুর কাছে তুলে দেব। হ্যাঁ, সেই ভালো। তাহলে মহাপ্রভু তোর সে তোর জানতে পারছে না আমি কি থেকে কি করলাম। কি হলো, কি হলো? হরি বল। কি হয়েছে বাবা? হরি বল। তোমায়রা, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে 1টি দেব আর 1টি রেখে দেব। গৌর হরি তো জানতে পারছে না কি থেকে কি করলাম। আচ্ছা বলুন, সেটা সম্ভব?
এই জগতে সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, গৌর হরির চোখকে ফাঁকি কি করে দেব? আর কর্ম করলে ফল কিন্তু ভোগ করতে হয়, জানো তো? কর্ম হচ্ছে এমন একটা জিনিস মা, এই কর্মফল থেকে ভগবানও রেহাই পায়নি, জানেন তো? দাপর যুগে যখন ভগবান কৃষ্ণ এসেছিলেন, দাপর যুগে ভগবানকে নরলীলায় এসে ভগবানকে মৃত্যুবরণ করতে হয়েছিল, জানেন বাবা? কার হাতে? কার হাতে? জড়া ব্যাধের হাতে। কিন্তু কেন ভগবান হয়ে তাকে মৃত্যুবরণ করতে হলো? কেন? এটা ছিল তার কর্মের ফল, জানেন তো? এটা ছিল তার কর্মের ফল। বৃহস্পতির অভিশাপে। কেমন রাধেশ্যাম? বলবো না জানেন? জানেন? বলবো? বাহ, হরি বল। একেবারে লক্ষ্মীমন্ত মায়েরা। তা দেখুন, যখন বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিল, কেমন সেই নিষ্কাম যজ্ঞ যখন করলেন, সকলকে আমন্ত্রণ বার্তা জানানো হল। তা রামচন্দ্রে ত্রেতা যুগে রাম অবতারে বালিপুত্র অঙ্গদ রামচন্দ্রকে বলেছিলেন একটি কথা, যে হে প্রভু, আজ যেমন ভাবে তুমি লুকিয়ে লুকিয়ে আমার পিতাকে হত্যা করলে, একদিন আমিও যেন তোমায় লুকিয়ে লুকিয়ে হত্যা করতে পারি। কিন্তু বালিপুত্র অঙ্গদ জানতো না কেন রামচন্দ্র তার পিতাকে লুকিয়ে লুকিয়ে হত্যা করেছিল। তা বৃহস্পতি যখন নিষ্কাম যজ্ঞ করেছিল, সবাইকে আহ্বান আমন্ত্রণ বার্তা দেওয়া হয়েছিল। সকলে যখন চলেছিল সেই নিষ্কাম যজ্ঞে, দেবরাজ ইন্দ্র মানে দেবতাদের রাজা মনে মনে ভাবলেন, আমি হলাম দেবতাদের রাজা, তা পথে যেতে যেতে যদি আমার কোনো বিপদ হয়ে যায়, তাই গুরুদেবের দুয়ারে যাবে, কিন্তু হাতের মধ্যে নিয়ে গিয়েছিলেন একটি চোরা বাঘ। আর যখন গুরুদেবের চরণে প্রণাম করতে গেলেন, ওই হাত থেকে চোরাবান খসে পড়ল মাটিতে, আর গুরুদেব হলেন ক্রোধান্বিত। বৃহস্পতি ক্রোধান্বিত হয়ে বলেছিলেন, ছি ছি, এ তোমার কেমন আচরণ? আজকে গুরুদুয়ারে এসেছো তুমি, কিন্তু গুরুদুয়ারে তুমি এসেছো চোরাবান নিয়ে। ইন্দ্রদেব বলেছিলেন, হে গুরুদেব, আমি তো দেবতাদের রাজা, আমার যদি পথে আস্তে আস্তে যদি কোনো বিপদ হয়ে যায়, যারা রাজা হয় তাদের পথে যেতে যেতে বহু বাধার সম্মুখীন হতে হয়, তাই আমি চোরাবান। যেই বলেছে, বৃহস্পতি বললেন, ওরে ইন্দ্র, আজকে যেমন ভাবে নিজে প্রাণে বাঁচার জন্য গুরুদুয়ারে তুমি নিয়ে এলে চোরাবান, একদিন এই চোরাবানের দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা করবেন তোমাকে হত্যা। নেতাই গৌর হরি। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা তোমায় করবেন হত্যা। সেই কথা মতো গুরুদেব বৃহস্পতির ইচ্ছা মতো ইন্দ্রদেব জন্ম নিলেন বালিরাজ হয়ে, এবং সেই বালিরাজকে ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র লুকিয়ে লুকিয়ে হত্যা করেছিল। তা বালিপুত্র অঙ্গদ তো সেটা জানে না বাবা। এবার পিতাকে যে মেরেছে, তাহলে তাকে আমায় শাস্তি দিতে হবে। তাই রামচন্দ্রকে বলেছিলেন, আমি হতে পারি রাম ভক্ত, তবুও তো আমি জানি তুমি হলে আমার পিতৃ হত্যাকারী। আজকে যেমন ভাবে তুমি তো সবাইকে সব কিছু দাও, তাহলে আমার মনে একটি বাসনা আছে দয়াময়, আমি যেন একদিন লুকিয়ে লুকিয়ে তোমায় হত্যা করে আমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। হরি বল, হরি বল। রামচন্দ্র বলেছিলেন, হ্যাঁ রে অঙ্গদ, আজ তুই প্রমাণ দিলি তুই হলি প্রকৃত ভক্ত। এই জগতে যারা প্রকৃত ভক্ত হয়, তারা মাতা পিতাকে ব্যথা দিয়ে কখনো কোনো কর্ম করতে পারে না। পারে? মাতা পিতা যদি অন্যায় করেও থাকে বাবা, তুমি জানছো তুমি পুত্র বা তুমি কন্যা, কিন্তু মাতা পিতার বিচার তুমি করবে না, তার বিচার তিনি করবে। তুমি হচ্ছ সন্তান, তোমার কর্ম তোমাকেই করতে হবে। তাই তুই পরিচয় দিলি প্রকৃত ভক্ত, তাহলে এই যুগে তো আর হবে না।
আগত দাপর যুগে যেদিন আমি জন্মগ্রহণ করব নন্দ দুলাল কৃষ্ণ রূপে, সেদিন জন্মগ্রহণ করবি তুই জড়াব্যাধ রূপে। যখন গান্ধারীর অভিশাপে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে, আমি যখন দাপর লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা আমি যখন অবসান করব, সমাপ্ত করব, আমি মোহন মুরলিটি করে লয়ে মনসুখে বাজাবো বাঁশি। আর ওই আমার রাঙা টুকটুকে চরণ দুটোকে হরিণের কান মনে করে তুই জরাব্যাধ রূপে তুই আমায় যখন চোরাবান নিক্ষেপ করবি, তোর ওই চোরাবানেই হবে আমার দাপর যুগের লীলা অবসান। তাই গৌর হরি 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 বল হরি। দাপর যুগের লীলা তবেই অবসান হলো। তাহলে এটা ছিল কর্মফল। ভগবান কোনোদিনও কর্মফল থেকে বিরত থাকতে পারেনি, এমনকি কেউ কর্ম থেকে রেহাই পায় না। তাই গৌর হরি চিন্তা করলেন তুমি এই কাজটা ভালো করনি। তাই মহাপ্রভুকে হরিতকি দিল, আর মহাপ্রভু চিন্তা করলেন এর সাজা তোমাকে পেতেই হবে। কিন্তু তখন আর কিছু বলল না, সেবা করে বলছে ভক্ত চলো আমরা আবার এগোই। যখন এগোচ্ছে পরের দিনে কোথায় এলো? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, 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 মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। পর দিবসে অগ্রদ্বীপে এসেছে। অগ্রদ্বীপে এসে বলছে এবার এখানে সেবার ব্যবস্থা করো। সেবা হলো। সেবার পরে যেই কর বাড়িয়েছে গোবিন্দ ঘোষকে বলছে এই যে গোবিন্দ এবার দাও আমার মুখশুদ্ধিটা। যেই বলেছে এবার গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ হয়ে বলছে দাঁড়াও দিচ্ছি। কেননা তার কাছে তো সঞ্চিত হরিতকি আছে, তাকে তো আর যেতে হবে না। একেবারে গদগদ হয়ে প্রভুর হাতে তুলে দিলেন। প্রভু বললেন গোবিন্দ কাল যখন হরিতকি চেয়েছিলাম তোমার দিতে দেরি হয়েছিল, আজকে তুমি না দেরি করে বিলম্ব না করে আমার হাতে যে হরিতকি দিলে, তুমি হরিতকি কোথায় পেলে? গোবিন্দ বলছে প্রভু আমি তো জানতাম তুমি পরের দিনও আবার মুখশুদ্ধি চাইবে, তাই আমি কি করেছিলাম জানো? একটি হরিতকি কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম, একটি তোমাকে দিয়েছি আর একটি সঞ্চয় করে রেখে দিয়েছিলাম। কি আমি ভালো করিনি? মহাপ্রভু বললেন বাহ চমৎকার, এতদিন ধরে তুমি আমার সঙ্গের সঙ্গী হয়ে তুমি এটাই জানলে, তুমি জানো না যারা আমার সঙ্গ করে তাদের মনে কখনো সঞ্চয় বাসনা রাখতে নেই। শোনো গোবিন্দ তুমি সংসার, তুমি ঘর পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু তোমার মন থেকে এখনো সঞ্চয় বাসনা দূর হয়নি। আর কোনো সঞ্চয় প্রবৃত্তি মানুষের সঙ্গ আমি করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, ত্যাগ করলাম, ত্যাগ করলাম। যেই বলেছে ত্যাগ করলাম, চিৎকার করে গোবিন্দ ঘোষ বলছে না দয়াময় ও প্রভু এ তুমি কি কথা বলছো? না না প্রভু আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি একটা হরিতকি সঞ্চয় করার জন্য আমার যে এত বড় তুমি অপরাধ। না না ও প্রভু তুমি আমায় ক্ষমা করো। আমি সঞ্চয় করেছি কিন্তু আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি প্রভু। তুমি এইটুকুর জন্য তুমি আমায় ত্যাগ করবে প্রভু? আমি যদি অপরাধ করে থাকি তুমি আমায় শাস্তি দাও, যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি তোমার সঙ্গ ছাড়া হতে চাই না। আমি ঘর ছেড়ে আমি শুধু তোমার কাছে এসেছি শুধু তোমার সঙ্গী হব বলে। আমাকে সঙ্গ ছাড়া করো না, আমার এই ভুল আর কোনোদিনও হবে না। আমায় চরণে ঠাঁই দাও প্রভু। গৌরহরি কোনো কথা শুনছে না বাবা, ভক্তদেরকে বলছে ভক্ত গোবিন্দ ঘোষ সঞ্চয় করেছে, তাই আমি মনে করি ওর মুখ দর্শন না করা ভালো। চলো আমরা এক্ষুনি এখান থেকে সব কিছু পরিত্যাগ করে চলে যাব। চলে যাচ্ছে গৌরহরি, ছুটে গিয়ে গোবিন্দ
গোবিন্দ আবার চরণ দুটো জড়িয়ে ধরেছে, চরণ জড়িয়ে ধরে বলে, দয়াময়, সবাই যে বলে তুমি কাঙালের ঠাকুর, সবাই যে বলে তুমি দয়ালের ঠাকুর, আজকে এতটুকুর জন্য তুমি আমায় ত্যাগ করবে প্রভু? অমন করো না প্রভু, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রভু। হরি বল, হরি বল। আমি যে তোমার চরণে সব সঁপে দিয়েছি, আমায় ক্ষমা করো। কোনো কথা শুনলেন না। প্রভু যখন চলে যাচ্ছে, অগ্রদ্বীপের ঘাটে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ বললেন, দাঁড়াও, তবে শুনে যাও গৌর, আজকে একটা হরিতকি সঞ্চয়ের জন্য তুমি যদি আমার সঙ্গ ত্যাগ করতে পারো, আমায় সঙ্গ ছাড়া করতে পারো, আমিও তোমাকে বললাম, আমি সত্যি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি সব কিছু তোমার চরণে সমর্পণ করে থাকি, এক পক্ষকালের মধ্যে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে, আসতেই হবে। চলে যাও, আমিও তোমার সঙ্গী হব না। হব না। বুঝতে পারছো ভক্তের জোর কতখানি? ভক্তের জোরে, ভক্তের ভক্তিতে ভগবানকে বেঁধে রাখা যায়। ভগবান বাধা পড়ে বাবা, এ যুগে নয়, যুগে যুগে ভগবান বাধা পড়ে। প্রভু চলে গেলেন, আর অগ্রদ্বীপের মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপবাসী কি করেছে? সকলে মিলে তাকে ঘরে দিয়ে এসেছে বাবা। কিন্তু বলো তো মা, যেজন ভগবানের সঙ্গ পায়, তার কি মায়ার ঘর ভালো লাগে? তার মায়ার সংসার ভালো লাগে না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এক পক্ষ কাল মানে 15টা দিন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে গোবিন্দ ঘোষ। কাঁদতে কাঁদতে মনে মনে ভাবে নিশ্চয়ই প্রভু আসবে। কিন্তু যখন 13 দিন হয়ে গেল, মনে মনে ভাবলো, ও তার মানে প্রভু আমায় আর তার চরণে ঠাঁই দেবে না। এই জগতে সবাই ত্যাগ করলেও ফিরে যাওয়া যায়, বেঁচে থাকা যায়, কিন্তু ভগবান যদি কাউকে ত্যাগ করে, তার আর প্রাণে বাঁচার কোনো অধিকার নেই। কি হবে এই প্রাণ দিয়ে? কি হবে এই দেহ দিয়ে? যে দেহ দিয়ে আমি গৌর হরির সেবা করতে পারলাম না, এই দেহটা আমি আর রাখবো না, আমি প্রাণ বিসর্জন করব। ছুটতে ছুটতে চলে যাচ্ছেন গঙ্গার জলে, ডুবে মরবে বলে। আর রামকেলি থেকে গৌরাঙ্গ মহাপ্রভু একটা কষ্টি পাথর ভাসিয়ে দিয়েছেন ভক্তের কাছে। অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো, আর গোবিন্দ ঘোষ মরতে যাচ্ছে। যখন যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা ওই কালো পাথর, কষ্টি পাথরটা এসে তার অঙ্গে আঘাত করেছে। কিন্তু সে তো বুঝতে পারিনি সেটা কষ্টি পাথর। সে ভেবেছে মরা পোড়ানো কাষ্ঠ, কালো কাঠ। সামনেই তো শ্মশান, নিশ্চয়ই কোনো কালো কাষ্ঠ, মরা পোড়ানো কাষ্ঠ। কি করেছে গোবিন্দ ঘোষ? ওই কাষ্ঠটাকে নিয়ে দূরে ফেলে দিয়েছে। এবার যখন আবার মরতে যাচ্ছে, ধীরে ধীরে গলা অব্দি জল, আবার সেই কষ্টি পাথরটার সঙ্গে আঘাত করল। এবার গোবিন্দ ঘোষ কি করছে? বারে বারে বাধা দিচ্ছে বলে ওই কালো পাথরটাকে ধরে ওই তীরে গিয়ে নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে দিয়ে যেই পেছন ফিরেছে, দৈববাণী হলো, গোবিন্দ, গোবিন্দ ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও, আত্মহত্যা মহাপাপ। ফিরে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। আর মরা হলো না, চলে এলেন ঘরে। আজকে হলো 14 দিন। এই 14 দিনের মাথায় মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষের গৃহের সামনে এসে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, কই গো, কোথায় গেলে? গোবিন্দ ঘোষ দ্বার খুলে মহাপ্রভুকে দর্শন করে
ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণ তলে পড়ে বলে, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো প্রভু, তুমি আমায় ভুলে যাওনি, তুমি এসেছো, তাহলে তুমি আমাকে বলো তুমি আমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। বলো না প্রভু, তোমাকে ছেড়ে যে আমি বাঁচবো না, বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। গৌরহরি বললেন, শান্ত হও গোবিন্দ, শান্ত হও, আগে শান্ত হও। আচ্ছা আমি যে আসবো তুমি এটা আগে থেকে জানতে? না তো প্রভু, আমাকে তো কেউ কিচ্ছু বলেনি। আচ্ছা তুমি আমার আগমন বার্তা পাওনি? না তো প্রভু। গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। সেখানে কিছু পেয়েছিলে? প্রভু একটা মরা পোড়ানো কাষ্ঠ পেয়েছিলাম। ও মরা পোড়ানো কাষ্ঠ, বেশ, যাও তো তাড়াতাড়ি নিয়ে যাও, এসো তো। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ চললেন ওই নোংরা আবর্জনার মধ্য থেকে ওই মরা পোড়ানো কাষ্ঠ মনে করে যেটাকে ফেলে দিয়েছিল, যেই তুলেছে দেখছোটা, সে কি, এ তো মরা পোড়ানো কাষ্ঠ নয়, এই যে কষ্টি পাথর, লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, বক্ষ মাঝে চেপে ধরে গৌরহরির কাছে এনে বলছে, প্রভু এটা তুমি আমার জন্য পাঠিয়েছিলে? হ্যাঁ গোবিন্দ। গোবিন্দ যাও একজন ভাস্কর ডেকে এনো। কেন? এই কষ্টি পাথর দিয়ে একটা বিগ্রহ হবে, সেই বিগ্রহের নামকরণ করব আমি, আর বিগ্রহকে প্রতিষ্ঠা করব আমি আমার নিজের হাতে। আর শোনো, সারাটা দিন ধরে তুমি ভিক্ষা করে যা পাবে পুরোটাই দিয়ে দেবে এই গোপীনাথকে, গোপীনাথের সেবা দেবে, তবে প্রসাদ পাবে। দেখো আর কিন্তু সঞ্চয় করবে না পরের দিনের জন্য। আর এতটুকু কথা মনে রাখবে, ওগো আমাতে আর গোপীনাথে একটি অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিয়া, গোপীনাথে শুদ্ধ ভক্তিতে সেবা যে করিও হরিও। তাই নিজের হাতে স্থাপন করলেন গোপীনাথকে, ভাস্কর দ্বারা বিগ্রহ হলো, গৌরহরি স্থাপন করলেন, নাম রাখা হলো গোপীনাথ। আর বললেন একে যদি তুমি সেবা দাও তবে ভাববে আমিও সেবা পাবো, হরি বল। এবার আমি যাত্রা করি। আর শোনো একটা কথা বলে যাই, বলছি একা একা ঘরে মন বসবে না, বুঝতে পেরেছো? কি করবে? একা একা ঘরে মন বসবে না, তুমি একটি বিবাহ করো। দেখো ভক্তের পরীক্ষা কখনো শেষ হয় না, এত কষ্ট পেল, এত যন্ত্রণা পেল, পরীক্ষা শেষ হলো না, এবার সংসার দিচ্ছে। বলছে শোনো একটা বিবাহ করো, দুজন যখন হবে দুজনে মিলে গোপীনাথের সেবা দেবে। এবার আমি যাই। কোথায় যাবে প্রভু? বলছে ও প্রভু কোথায় যাবে তুমি? বলছে জানো না আমি কোথায় যাব? আমার একটি বাসনা। কি বাসনা? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো আমি নয়ন ভরে হেরব সদা, আমি নয়ন ভরে হেরিব সদা। নয়ন ভরে হেরিব সদা, আমি নয়ন ভরে হেরিব সদা। ওই মদন মোহনে আমার মনে মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। চলে গেলেন মহাপ্রভু। মহাপ্রভু চলে যাওয়ার পরে মহাপ্রভুর কথা মতো পুত্ররূপে গোপীনাথকে সেবা দেয় বাবা।
কেমন? এই জগতে আমরাও সেবা দিই, কিন্তু কোনো কিছু মনে করে না, মনে করে না, না ভাবতে পারি নিজের জন্য, না ভাবতে পারি পুত্র, না ভাবতে পারি বন্ধু, কিছুই আমরা ভাবি না। কিন্তু পুত্র ভেবে গোপীনাথের সেবা দেয়, 4 বার করে সেবা দেয় বাবা। যা ভিক্ষা পায় 4 বার রন্ধন করে 4 বার সেবা দেয়। 1 বছর ঘুরতে না ঘুরতে প্রভুর কথা মতো একটা বিবাহ করলো, সংসারে স্ত্রী এলো, সংসার যে স্ত্রী এসেছে সেবা হয়ে গেল 3 বার। আহা, এবার যখন 1 বছর ঘুরতে না ঘুরতে যখন সন্তান হলো, একটা পুত্র সন্তান, তারও নাম দেওয়া হলো গোপীনাথ। 3 বার থেকে সেবা হয়ে গেল 2 বার। বুঝতে পারছো মা? সংসার বড় হচ্ছে, ভগবানকে ভুলে যাচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রে হয়। যতদিন পর্যন্ত সুখে থাকি ততদিন পর্যন্ত ভগবানকে ভুলে যাই। যখন আমরা দুঃখে পড়ি তখন আমাদের ভগবানকে নিজের বড়ই আপন মনে হয়। আবার যখন ষোলকলায় পরিপূর্ণ করে দেবে আবার তাকে অবহেলা করব। এটাই হচ্ছে জীবের ধর্ম, তাই না? যখন 2 বার সেবা দিচ্ছে প্রভু চিন্তা করছে, সে কি, একে সংসার দিলাম আমি, কিন্তু এ সবাইকে পেয়ে তো আমাকেই ভুলে যাচ্ছে। তাহলে সংসার যেমন আমি দিয়েছি, সংসারের মায়াও আমি কাটিয়ে দেব। সংসার পেয়ে যদি এরা আমায় ভুলে যায়, সংসারের মায়াও আমি কাটিয়ে দেব। কি করে কাটালেন জানেন? একদিন ভিক্ষা করে মাধবীকে ডেকে ডেকে বলছে, মাধবী দেখো, ভিক্ষা করে নিচ্ছি, 2 ভাগ পড়বে, 1 ভাগ রন্ধন করো, আমি এখনই স্নান করে গোপীনাথের সেবা দেব। স্নান করতে গিয়েছি, স্নান করে ফিরে এসে দেখছে ঝোলাটা ওখানেই পড়ে আছে। মাধবী, মাধবী, কি হলো? এত বেলা হয়ে গেল, তুমি রন্ধন করলে না? সে কি গো, আরে বেলা পড়ে যাচ্ছে, গোপীনাথের সেবা দেব, কোথায় গেলে? সাড়া নেই কেন? গোপীনাথের মন্দিরে গিয়ে দেখছে মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী উপর হয়ে পড়ে আছে, সে কি গো? এখনো পর্যন্ত গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? রন্ধন করো, আগে সেবা দাও, তারপরে তো। কি হলো, সাড়া দিচ্ছ না কেন? সাড়া দেবে কি করে? দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণে তো সাড়া পাবে গো। যে দেহে প্রাণ নেই, সাড়া কি দিতে পারবে? সাড়া পাচ্ছে না বলে ছুটতে ছুটতে গিয়ে মাধবীর অঙ্গ পরশ করলো, আর দেখে অসার অঙ্গ। মাধবী, মাধবী, আমার মাধবী, আমার মাধবী চলে গেলে কেন? মাধবী, গোপীনাথ, এ তুমি কি করলে? গোপীনাথ, এ তুমি কি করলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? কি অপরাধ করেছিল? কেন কেড়ে নিলে গোপীনাথ? কেন কেড়ে নিলে? কি অপরাধ হলো তার? স্ত্রী চলে গেছে, মাধবীর মাথাটা কোলে নিয়ে কাঁদছে। গ্রামবাসীরা এসে বলছে, তোমার মাধবী যদি হতো সে কি তোমায় ছেড়ে যেত? যে তোমায় দিয়েছে স্ত্রী, সেই আবার নিয়ে নিয়েছে। কেঁদো না গো, একটা সন্তান আছে, সন্তানকে বড় করো, মনকে শক্ত করো। মাধবীর শেষকৃত্য করে সেই ছেলেকে নিয়ে ধীরে ধীরে দিন কাটায়। কিন্তু ওই যে মাধবী চলে গেছে বাবা, শোকের ছায়া যাচ্ছে না। ভগবানকে সেবা দেয় কি দিয়ে? গোপীনাথের পুত্র গোপীনাথের জন্য যেটা আনে সেবার জন্য, সেটা দিয়ে দেয় হচ্ছে ওই বিগ্রহকে। আর বিগ্রহ গোপীনাথের জন্য যেটা আনে সেটা তুলে দেয় পুত্র গোপীনাথকে। মনে মনে চিন্তা করছে, ভগবান এ কি, আমার ভক্তের আর একটা সম্বল আছে, আর একটা মায়া। এ তো এই মায়ার জন্য এ যে কি এখন সেবা অপরাধী হয়ে যাচ্ছে। আমার ভক্তকে আমি সেবা অপরাধ করতে দেব না। না না, তাই কি করলেন? ধীরে ধীরে যখন পুত্র গোপীনাথ বড় হতে লাগলো, যখন বয়স হলো 5 বছর, একদিন তার বাবাকে ডেকে ডেকে বলে, বাবা, এই জগতে সবার মা আছে জানো বাবা। আমি যখন খেলা করতে যাই সবার মায়েরা আসে, আর সবার মায়েরা গিয়ে তাদেরকে কোলে তুলে নেয়। কিন্তু বাবা, আমি যখন খেলা করতে যাই আমার মা কেন যায় না?
আমার মাকে আমি কেন দেখতে পাই না বাবা? ও বাবা বলো না, আমার মা কোথায়? সন্তানের প্রশ্নের কি উত্তর দেবে বাবা? বলে, ওরে বাবা, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমায় মা বলে ডাক, তুই আমায় বাবা বলে ডাক। না না, তোমাকে আজকে বলতেই হবে বাবা, সবার মা আছে, আমার মা কোথায় গেল? বারে বারে যখন সন্তান জিজ্ঞাসা করছে, গোপীনাথের দিকে আঙুলটি বাড়িয়ে বলল, যা মন্দিরের ভেতরে যে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞাসা কর তোর মা কোথায় আছে, সেই জানে তোর মা কোথায় আছে। স্নান করতে গেলেন গোবিন্দ ঘোষ, আর পুত্র গোপীনাথ মন্দিরের ভেতরে গিয়ে বলছে, ও গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায় আছে? বলো না গোপীনাথ, আমার মা আমায় কেন কোলে নেয় না? আমার মা আমায় কেন আদর করে না? আমি কেন কাউকে মা বলে ডাকতে পারি না? বলো গোপীনাথ, বলো, বলে দাও ও গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দা তাই গৌর হরি বল, হরি বল, ও গোপীনাথ কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেয় না কোলে। ডাকি আমি মা আমি খুঁজে পেলাম না কোথায় আমার মা, বলে দাও ও গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা? মা মা বলে চিৎকার করে সন্তান কাঁদছে। গোবিন্দ ঘোষ স্নান করে দেখছে সন্তান কাঁদছে, ছুটে গিয়ে সন্তানকে কোলে নিয়ে বলছে, বাবা কাঁদিস না, তুই কাঁদিস না, ও তোকে কোনোদিনও বলতে পারবে না তোর মা কোথায় আছে। আমি তোকে বলছি, আমি তোর মা, আমি তোর বাবা, আমায় মা বলে ডাক। ওই রে খোকা, আমায় মা মা বলে ডাক। সন্তানের বদনের দিকে চাইতেই দেখে সন্তানের বদন দিয়ে রুধির ঝরছে, ঝলকে ঝলকে রুধির ঝরছে। না না না, আমায় ছেড়ে চলে যাস না, আমায় ছেড়ে চলে যাস না গোপীনাথ, কেড়ে নিও না তুমি যে ব্যথাহারি, কেড়ে নিও না গোপীনাথ, তুমি যে ব্যথাহারি মধুসূদন, তুমি কেড়ে নিও না প্রভু। তুমি আমাকে পুত্র দিয়েছিলে, আমি সংসার চাইনি, আমি পুত্র চাইনি, তুমি আমায় সবই দিয়েছিলে। তুমি যদি কেড়েই নেবে, কেন আমায় দিয়েছিলে? আমি তো কিছু চাইনি। এই জগতে যে মাতা পিতার পুত্র ছেড়ে চলে যায়, সেই জানি কত কষ্ট, কত যন্ত্রণা। দিলে যদি পুত্র মরে, কেড়ে তবে কেন নিতে চাও? সহিতে পারি না এই যন্ত্রণা, কেন আমায় দুঃখ দাও?
যাস না গোপীনাথ, যাস না, তুই আমার একমাত্র সম্বল, কেড়ে নিও না গোপীনাথ। চলে গেল সন্তান, স্ত্রীও চলে গেল, সন্তানও চলে গেল। গঙ্গার পাড়ে গিয়ে সমাধি দিলেন 5 বৎসরের সন্তান গোপীনাথকে। স্নান করে এসে মন্দিরে গিয়ে বলে, শোনো, তুমি এত নিষ্ঠুর যখন হলে, আমার কোনো সম্বল রাখলে না, আমি তোমাকে বললাম আজ থেকে আমি তোমায় অনাহারে রাখবো, আমি তোমাকেও সেবা দেব না, আর আমি নিজেও সেবা করব না। চাই না আমি বাঁচতে, আমি চাই না বাঁচতে। কি হবে প্রাণ দিয়ে? যার কেহ নয়, কি হবে প্রাণ দিয়ে? সেবা বন্ধ হয়ে গেল বাবা। একদিন যায়, দুদিন যায়, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, পুত্র গোপীনাথকে ডাকে, কিন্তু আরেকজনকে যে পুত্র করেছিল তার কথা গেল ভুলে। ভগবান দেখছে একদিন হয়, দুদিন হয়, 3 দিন হয়, 4 দিনের দিন ভগবান আর সইতে না পেরে সচল মূর্তি অর্থাৎ পুত্র রূপে গোবিন্দ ঘোষের কাছে এসে বলে, বাবা, ও বাবা, কে কে এসেছে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, আমার পুত্র তো মারা গিয়েছে, আমার পুত্র হবে কি করে? কে তুমি? তুমি চলে যাও, আমার পুত্র নেই, আমার পুত্র মারা গিয়েছে, আমার পুত্র নেই। বাবা, একদিন তুমি বলেছিলে তুমি হলে 2টি সন্তানের পিতা। আচ্ছা বাবা, এই জগতে 2টো সন্তানের মধ্যে যদি একটা সন্তান চলে যায়, বাবা কি আরেকটি সন্তানকে না খাইয়ে রাখতে পারে? আজকে 4 দিন হলো তুমি আমাকে সেবা দিলে না, আমি যে আর পারছি না বাবা। গোবিন্দ ঘোষ বললেন, ও তুমি এসেছো, তুমি যে আমার সব সম্বল কেড়ে নিয়েছো, তুমি এসেছো? কি বলে ডাকলে আমায়? বাবা। তুমি জানো, বাবা বলে ডাকলে সন্তানের কি কর্তব্য থাকে বাবার প্রতি? এই জগতে একটা পুত্র সন্তান চায় একজন মাতা পিতা, কেন? শেষের দিনে শেষকৃত্য করার জন্য। তুমি যে আমায় বাবা বলে ডাকলে, তুমি পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? আমি পারবো বাবা। তুমি পারবে আমার জন্য 1 মাস অবিশ্বান্ন খেতে? পারবো বাবা, পারবো। তোমার অঙ্গ ছুঁয়ে আমি কথা দিলাম, একদিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন উঠবে চন্দ্র সূর্য, ততদিন পর্যন্ত আমি তোমার শেষ কৃত্য করে যাব। নিতাই গৌর হরি হরি। এবার তো কিছু সেবা দাও। কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে গোপীনাথের সেবা দিল বাবা। এইভাবে দিন কাটে। দিন কাটতে কাটতে যখন গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। প্রত্যেক দিন ভগবান পুত্র সেজেই গোবিন্দ ঘোষের পাশে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট হচ্ছে, বলো বলো না বাবা। বাবা বলে, না রে বাবা, কিসের কষ্ট? শেষের সময় তো, শেষের সময়ে সবারই এমন কষ্ট পেতে হয় বাবা। তুই কাঁদিস না, তুই আমার পুত্র গোপীনাথ। মনে নেই তার, কিন্তু আর মনে নেই বাবা। এ হচ্ছে ভগবান আমার পুত্র রূপ ধারণ করেছে, সে জানে আমার পুত্র সেই গোপীনাথ। বিস্মরণ হয়ে গিয়েছে যাওয়ার সময়। তো বলে, বাবা আমায় একটু চরণামৃত এনে দেবে? হ্যাঁ বাবা। ভগবান নিজের হাতে চরণামৃত পান করালেন ভক্তকে। বাবা, আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, আমায় একটু নাম শোনাবি? ভগবান করতাল নিয়ে নিজের বদনে ভক্তকে শেষের দিনে নাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। ভগবানের বদনে নাম শ্রবণ করতে করতে প্রাণ পাখি চলে গেল উড়ে। ভাবতে পারছো কতটা ভাগ্যবান? এগো শেষের দিনে নাম শ্রবণ করে নাম বলতে বলতে গেলেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। আর সে কার বদনে নাম শুনল? ভগবানের বদনে। ভগবান নিজের হাতে তাকে পার করে দিল। হরিবল হরিবল। ভগবান নিজের হাতে পার করে দিল। এইবার সবাইকে ডেকে ডেকে বলছো, গো আমার বাবা মারা গিয়েছে, তোমরা এসো, শীঘ্র করে এসো গো। পাড়াপড়শি এসে গোবিন্দ ঘোষকে নিজের ঘরে সমাধি দিলেন। মন্দিরের পূজা তো বন্ধ থাকে না। গ্রামের দ্বিতীয় পূজারীকে স্বপ্নে দিয়ে বললেন, পূজারী ভগবান বলছে আমার রাজবেশ খুলে দাও, আমায় কাছা পরিয়ে দাও। কেন? আমি আমার বাবার শেষ কৃত্য করতে চাই। শোনো পূজারী, প্রত্যেক দিন 1 মাস আমায় হবিষ্যান্ন দেবে, আর চৈত্র মাসের মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমায় স্নান করাবে। স্নান করিয়ে নিয়ে যাবে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে স্নান করিয়ে যখন নতুন পোশাক পরাবে, আমি সেই দিন নিজের হাতে আমার বাবার উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করব। হরি হরি। সমস্ত ভক্তকে বলবে সবাই যেন তারা আসে, আমি সবাইকে সেবা দিব। হরি বল। এর জন্য এখনো বাবা মকর সংক্রান্তিতে যারা যারা অগ্রদ্বীপে গিয়েছেন জানেন, অগ্রদ্বীপে এখনো পর্যন্ত মকর সংক্রান্তিতে গোপীনাথকে কাছা পরিয়ে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। কেন? ভগবান বলেছে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে ততদিন পর্যন্ত পিতার হয়ে সে শেষকৃত্য করে যাবে। আচ্ছা বাবা, যদি আমাদের নিজেদের সন্তান হয় কদিন করবে? 2 বছর করবে। প্রথম বছর, তারপরের বছর বাৎসরিক, আর তারপরের বছর জয়নিতাই। ও মরে গিয়েছে, যে মারা গিয়েছে আর কি হবে? ছবিও রাখা যাবে না। না। চলে গিয়েছে, সে কি ফিরে আসবে? তাহলে ভগবানের চরণ অনুসরণ করলে কি হবে বুঝতে পারছো? হরি বল। তাই ভগবান আজকে গোপীনাথ যখন 1 মাস হয়ে গেল গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হলো, আর গোপীনাথ মহাজন বলছে দেখো দাঁড়াইল আমার গোপীনাথ পিণ্ড করে ওরে গো দাঁড়াইল গোপীনাথ পিণ্ড করে করি গো। দাঁড়াইল গোপীনাথ পিতৃকার্য সাধিবারে। আহা,
গোপীনাথ আজ পিণ্ড কারে, পিতৃকার্য করিবারে গোপীনাথের পিণ্ড করে সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান ভক্ত বাঞ্ছা পূর্ণ করে জানাইল গোপীনাথ পিতৃকার্য করবার করে হইল চৈত্র মাসের মধুকৃষ্ণ একাদশী তিথিতে ভগবানকে নিয়ে যাওয়া হলো। ভগবান নিজে হাতে পিতার উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করলেন। এই ভক্তগণ, আমরা লীলা এখানেই বিশ্রাম রাখলাম। লীলা বিশ্রাম রেখে সবাই মিলে একবার বলো, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, আমার ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল। ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। জয় শচীর নন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় শচীর নন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণধান নদিয়া বিহারী হরি বল, ধনে নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণধান নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল হরি বল। তাই চলুন